পিঁপড়ার খোঁজে আমরা চলে এসেছি এখন নারদ নদীর ধারে। আমি এসেছি আর আমার মেয়ে এসেছে আয়াত, আফরিন খান আয়াত। আয়াতও ওইদিকে ঘোরাফেরা করছে। যাই হোক, আমি এক বাসা দেখতে পাইছি, লাল পিঁপড়ার বাসা একটু উঁচুতে। এই যে লাল পিঁপড়ার বাসা একমাত্র যারা বড়শি দিয়ে মাছ শিকার করে থাকেন তারাই ভালো বোঝেন যেটা কেমন করে ভাঙতে হয় এবং কত পিঁপড়ার কামড় খেতে হয়। এখন বাজারে এগুলো, এই লাল পিঁপড়ার ডিম 2000 টাকা কেজি দরে বিক্রি হয়। যাই হোক, আমরা পুকুরে মারবো, তাই বাজার থেকে কিনে মারবো না। যেটুকু পাই এর সঙ্গে একটু ময়দা মিশিয়ে বা পাউরুটি মিশিয়ে পুকুরে বসবো। দেখুন, ডালটি ধরেছে, এটা একটু নাড়া দিলেই সব বের হবে, বের হয়ে আগেই কামড়ানো শুরু করে দিবে। কি অসাধারণ কারুকাজ! দেখুন, মাকড়সার জালের মতো কত সুন্দর আঠা এদের। এগুলোর সাহায্যেই একটি পাতা অন্য পাতার সাথে আটকে তারা বাসা তৈরি করে এবং বৃষ্টির পানিও এর মধ্যে ঢোকে না। দেখুন, খুব সতর্ক, একে অন্যের সঙ্গে কথা বলে বলে করছে যে হয়তো শত্রুর আক্রমণ হয়েছে বাসায়। দেখুন, কত সুন্দর। এখন দেখব ভিতরে ডিম আছে নাকি। বাসাটি সম্পূর্ণ ভাঙবো না, অল্প করে একটু পাতা সরিয়ে দেখব ভিতরে ডিম আছে নাকি। ডিম আছে দেখা যাচ্ছে। দেখুন কত কত পিঁপড়া বের হয়ে আসছে। ও হাত তো ভরে গেল। ওই দেখেন কত পিঁপড়া, কত পিঁপড়া। এভাবে ধরে রাখা যাবে না, এক হাত দিয়ে ভিডিও করছি, এক হাত দিয়ে ধরে রাখছি, আমাকে তো কামড়া শেষ করে ফেলবে। একটি কচুর পাতা এনে নিচে রেডি করে রাখলাম। বাসাটি ভাঙার পরে ডিমগুলো ওই পাতাতে ঝেড়ে নিব। এই যে দেখুন কেমন করে বাসাটি ভাঙছি, খুব ইজিভাবে। কিন্তু অলরেডি আমার হাতে লাল পিঁপড়া উঠে গেছে। এই যে দেখুন, কামড়ানো শুরু করে দিয়েছে দু একটা। আমি ওইদিকে পিঁপড়ার বাসা ঝাড়ছি, ঝেড়ে ডিমগুলো বের করছি, এমন সময় আয়াত এখানে ক্যামেরার দিকে মাথা ঢুকিয়ে দিয়েছে। দেখুন, আমি ওকে বললাম যে পিঁপড়া কামড়াবে, দূরে যাও। ও বলছে দূরেই তো আছি। এদিকে যাও, এদিকে যাও। দেখুন, একটু রেগেই গেছে, কামড়িয়ে শেষ করে ফেললো। দেখুন, পিঁপড়ার কামড় খেয়ে যেটুকু বাঁচলো লাল পিঁপড়ার ডিম। দেখুন, দেখুন লাল পিঁপড়ার ডিম। মাছের খুব প্রিয় খাবার এটি। এগুলো আবার যারা শৌখিন পাখি পালেন, এই পাখির বাচ্চারাও খুব সুন্দর একটি পুষ্টিকর খাবার। যাক, যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ বিকালে মাছ ধরবো, বড় মাছ।